বন্ধু, আমি অরূপ চক্রবর্তী 2024 সালের 15ই আগস্ট 78তম স্বাধীনতা দিবস উপলক্ষে আপনাদের সকলকে জানাই প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। বন্ধু, আজ আমরা স্বাধীন ভারতবর্ষের স্বাধীন নাগরিক। স্বাধীনতা বলতে কি বোঝায়? একটু বেঁচে থাকা? না বন্ধু, স্বাধীনতা বলতে শুধু একটু বেঁচে থাকা বোঝায় না। মানব জীবন একবার, পরের বার কি হবে আমরা কেউই জানি না। তাই এই স্বাধীন ভারতবর্ষে যখন পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি, তাহলে আমাদেরও আরও অনেক স্বাধীনতা আছে যেগুলো আমরা এখনও পাইনি বা এখনও পেয়ে উঠিনি। তবে প্রত্যেকটা মানুষ জীবনে স্বাধীনতা পেতে চায়, তাই আজ যে কথাগুলো বলবো, এই কথাগুলোর মধ্যে হয়তো কিছু কথা খুব কঠিন লাগবে, কিন্তু প্রতিটি কথা একদম সত্যি এবং সঠিক। আজ যার সঙ্গেই কথা বলুন, শুনবেন যে যেই রকমটি চেয়েছিলাম ঠিক সেই রকমটি আমরা পাইনি। তার অর্থ, আমাদের জীবন আমরা আমাদের মতো করে গড়ে তুলতে পারছি না বা পারিনি, আমাদের মতো করে চালাতে পারছি না। যেই কথাগুলো এখন বলবো একটু মন দিয়ে শুনবেন। জীবন কি ঠেকা নিয়েছে আমার আপনার সমস্ত স্বপ্ন পূরণ করা? জীবন কি আপনার সঙ্গে কোনো এগ্রিমেন্ট করেছে যে জীবনটা শুধু আপনার মতো করেই চলবে? চাওয়াটা আপনার, স্বপ্নটা আপনার, সেগুলো পূরণ করার দায়িত্বও আপনার বা আমার। আর জীবনের কোনো দায়িত্ব বর্তায় না যে আপনি বাঁচুন বা মরুন। কিন্তু আপনি যদি বাঁচার মতো করে বাঁচতে চান, তাহলে জীবনকে দোষ দেওয়া বন্ধ করুন আর নিজেকে সেই রকমভাবে তৈরি করুন যা আপনি পেতে চান। তা যেন পায়ে হেঁটে আপনার কাছে আসে। আপনার মস্তিষ্ককে সলিউশন কি করে করা যায় তার দিকে ফোকাস করুন, সমস্যা নিয়ে নয়। বসে বসে শুধু কাঁদবেন না যে আমার এটা হয়নি, আমি এটা পেলাম না, আমার ওটা চাই, আমার এটা চাই, ওর জন্য হলো না, এর জন্য পারলাম না। যদি কান্না আসে তাহলে একটু কেঁদে নিন অন্তরালে গিয়ে, মনকে হালকা করুন। তারপর মনের ভিতর থেকে পুরো এনার্জির সঙ্গে বলুন যে ব্যাস, অনেক হয়েছে, এবার আমায় আগে যেতে হবে। এখনো তো আমার জীবন ঠিকমতো শুরুই করলাম না, আগে এখনো অনেক অনেক কিছু করতে হবে। আপনার মধ্যে মানসিক শক্তি কম নেই বন্ধু, শুধু সেই শক্তিকে একত্রিত করুন, জাগৃত করুন এবং একটা জায়গায় ফোকাস করুন। হ্যাঁ, খেয়াল রাখবেন, ফোকাস যে রাস্তায় চলবেন সেই রাস্তাতেই করতে হবে, লক্ষ্যতে নয়। কেননা শুধুমাত্র লক্ষ্যের দিকে তাকিয়েই যদি ভাবতে থাকি, তাহলে রাস্তা হারিয়ে ফেলব বা হারিয়ে যাবে। কিন্তু যদি চোখ রাস্তায় থাকে, তাহলে আজ নয়তো কাল আমরা ঠিক লক্ষ্যে পৌঁছে যাব। রাস্তাতে একটা নয়, অনেক সমস্যা আসবে, কিন্তু যাই হোক, যত সমস্যার সম্মুখীন হই না কেন, কোনোভাবেই কোনো অবস্থাতেই থেমে থাকা যাবেন না বা থেমে থাকবেন না, শুধু এগিয়ে যান। যদি কখনো হাঁপিয়ে পড়েন একটু জিরিয়ে নিন, কিন্তু কোনোভাবেই থেমে থাকবেন না বা থেমে যাবেন না, চলতে থাকুন। কখনো পুরনো কিছু ঘটনা, কখনো আসন্ন কিছু ঘটনা আপনাকে দিগ্ভ্রান্ত করার চেষ্টা করবে, কখনো আপনাকে কষ্ট দেবে, ভয় দেখাবে। কিন্তু না বন্ধু, থামলে চলবে না, চলতে হবে, চলতে হবে,
চলতেই হবে। একটা কবিতার উদ্ধৃতি দিয়ে শেষ করব আজকের এই ভাষ্যটি। চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল, চল রে চল রে চল, চল চল চল, চল চল চল, চল চল চল।